যুক্তবিদ্যা রিটেন সাইডে খাতা দেখা নিয়ে একটি সুখবর। আপনাদের এই সুখবরটি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা স্যারের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে স্যার কিভাবে রিটেন সাইডে খাতা দেখেন? তো বলল গ ঘ আমরা বলতে গেলে দেখি না, উদ্দীপক যদিও লিখে দেয় তাও আমরা দেখি না, স্কোর করে চলে যাই, এমনভাবে টিক মেরে চলে যাই। কিন্তু আমরা দেখি কোনটা? ক খ। যেই স্টুডেন্টের বা ছাত্রছাত্রীর ক আর খ যদি সঠিক হয় তাহলে আমরা সর্বনিম্ন কত দিয়ে থাকি? 8 দিয়ে থাকি। আর ক আর খ যদি, ক হলো না, খ ভুলভাল লিখেছ, এখানে 1 পেয়েছ, আর এখানে গয়ে পেলে কত? 3-এর ভিতরে 2 দিল। ঘয়ে পেলে কত? 4-এর ভিতরে কত দিল? 3 দিল। তাহলে এখানে 6টি মার্ক পেয়ে যাচ্ছ। এখানে কত মার্ক পাচ্ছ? 6টি মার্ক। তো এইটাই মেন কথা। আপনারা যারা লিখে আইছেন, পুরোটাই যারা লিখে আইছেন, তারা ভালোভাবে ক খ যারা ভালোভাবে করেছেন 8 সর্বনিম্ন পাবেন। আর যাদের খ গ ক আর খ ভালোভাবে লিখতে পারেনি তারা সর্বনিম্ন 6 পাবে। তো এটা হচ্ছে মেন কথা, কেউ ফেল করবে না। আর প্রত্যেকটা শিক্ষকই চাই যে একটা ছাত্রকে পাস করানোর জন্য। তো এটা হচ্ছে মূল বিষয়। আমাদের কি করতে হবে? প্রত্যেকটা পরীক্ষায় খাতা ভরাট করে আসতে হবে। এটা হোক যে কোনো, তোমার গল্পও লিখে দিয়ে আসতে পারো, কিন্তু গয়ের ভিতরে কি করলা তুমি? তুমি কোন বিষয় লিখতে হবে তাও জানো না, তুমি এরম করে পুরো খাতাটা এরম ভাবে ভরাট করে দিয়ে আসবা। এটাই হচ্ছে মেন কথা। কারণ গ আর ঘ কোনো সময় দেখে না, উদ্দীপকটা একটু লাইন বোঝায় লিখে দেওয়ার পরে সুন্দরভাবে লিখে দেওয়া, পরে এটা এমনভাবে শুধু ভরাট করে দেওয়া, এটা হচ্ছে মেন বিষয়।